সহজ হবে। 2 নাম্বার, আল্লাহ দেখতেছেন ওইটা চিন্তা করা, আর ডাকতেছেন, শুধু দেখতেছেন না কি ডাকতেছেন, কি করস তুই, কে তোরে ধোকায় ফেললো আমার ব্যাপারে। 2 3 নাম্বার হচ্ছে আমল নামা নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। 3 গেল। 4 নাম্বার হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হব, আল্লাহ ওয়ালাদের কাছে বারবার যাব, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ব, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচলে কি হবে? মালিককে রাজি রাখা যাবে, মালিককে রাজি। আচ্ছা, তো এটা তো হলো সামনের হিস্টোরি। মালিককে রাজি রাখবো এটা তো সামনে আগামীতে, কিন্তু পিছনে গুনাহ যেগুলো করে ফেলছি সামনের গুলা না রাখবো, মালিককে রাজি করব, রাজি রাখবো গুনাহমুক্ত থেকে, কিন্তু পিছনে যে অনেক গুনাহ করে ফেলছি ওগুলার কি হবে? খেয়াল করেন, খেয়াল করেন, এদিকে তাকান, এদিকে তাকান আমার দিকে, আমি শেষ করে দেবো এখন। যেগুলা করে ফেলছি বলে এগুলা নিয়ে আর টেনশনের কোনো কারণ নাই। কেন? বলে শুকরিয়া আদায় করো, বড় আজীব এক মালিক পেয়েছি, বড় আজীব এক মালিকের পরিচয় জানি না, এই জন্য নিরাশ হই। আমার মালিককে আমি চিনি না। যেমন এক মালিক, একটা শব্দ বলতেছি বারবার, নুরানি নুরানি নুরানি, এলো যে শিক্ষা নুরানি নুরানি নুরানি। কিসের বোরকা? প্লাস্টিকের বোরকা পরা ঘুরে, অথচ বউরে বোরকা পরায় না। করোনার এমন ভয় পাইছে পাবলিক, তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, কি ভ্যাকসিন আসতেছে। কিন্তু সমস্যা হলো বাজারজাত করা যাচ্ছে না। কেন? বলে করোনা এক আজীব চরিত্রের। বলে কি জন্যে? করোনারে গবেষণা কইরা, কথার কথা ডাক্তাররা গবেষণা করে দেখছে এটা একটা বুড়া মহিলা, কথার কথা, তো বুড়া মহিলার পোশাক বানাইছে, মানে ওইটা গবেষণা অনুযায়ী ভ্যাকসিন বানাইছে। যেই না পোশাক পরাইতে গেছে যায় দেখা এটা তো একটা জুয়ান পোলা। ঠিক আছে, আগের গবেষণা বাদ, নতুন গবেষণা করে জুয়ান ছেলের মাপটাপ নিয়ে এখন জুয়ান ছেলের পোশাক বানাইছে, বানায় পড়াইতে যায় দেখা এটা দিয়ে একটা পিচ্ছি। এই পর্যন্ত করোনা 300 বারের উপরে তার রূপ চেঞ্জ করছে। কি ভ্যাকসিন বানাইবো গ্যারান্টি? চায়না ভ্যাকসিন বের করছে, রাশিয়া বের করছে, দাদারাও বের করছে। তা আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে এরা তো একটার ভ্যাকসিনও বের করতে পারে না, আমি আমার বান্দার জন্য যত আযাব আর গজব আছে সব কিছুর জন্য একবারে ভ্যাকসিন পাঠিয়ে দিছি। ভ্যাকসিন কয়টা? 2টা। কয় ভ্যাকসিন? আল্লাহ প্রদত্ত ভ্যাকসিন কয়টা? কোরআনের কথা, আমার বানানো কথা না, কোরআনে আসছে। আল্লাহ বলতেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 1 নম্বর ভ্যাকসিন হচ্ছে নবী আপনি নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটা ভ্যাকসিন। বলে নবী আপনি যতদিন থাকবেন আপনার ইজ্জতে আমি এদেরকে আযাব দিয়া ধ্বংস করব না। ভ্যাকসিন নাম্বার 1। 2 নাম্বার, আপনি এখন মনে মনে ভাবতেছেন কপাল আমার, যাও পাইছি 2টা, এর মধ্যে একটা গেল হাতছাড়া হইয়া, এরকম ভাবতেছেন, কারণ নবী তো নাই। ভয় পায়েন না, আমাদের বড়রা শুনিয়েছেন, ব্যাখ্যায় দিয়েছেন এই আয়াতের। নবী নাই তাতে কি? নবী আলাইহিস সালামের সুন্নত দিয়ে যদি কেউ জীবনকে সাজায়, তো নবীর সুন্নতের সাথে থাকা মানি সে যেন নবীর সাথেই অবস্থান করতেছে। তো 1 নম্বর ভ্যাকসিন আছে, আছে। সুন্নতের জিন্দেগি বানান, তো আল্লাহর আযাব ও গজব আসবে না ইনশাআল্লাহ। 1 নম্বর ভ্যাকসিন। 2 নম্বর ভ্যাকসিন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতক্ষণ ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের আমল চালাবে, তো আল্লাহ বলতেছেন আমি তাদেরকে কখনোই আযাব দিব না। 2 নম্বর ভ্যাকসিনের নাম কি? আরে ভাই কি বলবো, কথা অন্যদিকে যাবে গা, কিন্তু আমার খুব ইচ্ছা লাগতেছে কথাটা বলি। ইস্তিগফার এক বড় আজীব ওষুধ। আমরা ছোটোবেলায় মিরপুর পড়ছি, আমি ছোটোবেলায় ওই যে কারি সাহেব আমাদের ছোটো ভাই হামিদুল হক ওর আব্বার কাছে একদম ছোটোবেলায় আসছিলাম এই হরিরামপুর মিরপুরে, এই হরিরামপুর যে মাদ্রাসা আজাবাদ মাদ্রাসায় 86 সালে ওই সময় পড়ছি। তো
আয় আল্লাহ, আল্লাহ মাফ করুক। আমাদের ওস্তাদরা আছেন সবাই আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরি, ওই সময় 1 নম্বর মাঝে মধ্যে দেখতাম, এখন আসি কিনা আমি এই এলাকায় এখন আসি না, এই জন্যে জানি না, আপনারা জানতে পারেন। সেটা হচ্ছে ওই যে মাজারের ডালে দেখতাম মাঝে মধ্যে বড় হারিকেনের মতো রেয়া ওষুধ হালুয়া বেছে, চারোদিক দিয়ে মানুষ দাঁড়াইতো। এটা গুলিস্তানেও দেখা যায়। অষ্টধাতুর আংটি বেছে বাসের মধ্যে উইটা। কোন কোন রোগের চিকিৎসা, মাথা ব্যথা নিয়ে পাও ব্যথা পর্যন্ত, আমাশা জ্বর যা আছে, সর্দি কাশি, সব এক ওষুধ। দেখছেন নি আপনারা? ফাঁকিবাজি আর কি, ধোকাবাজি। এক হালুয়া দিয়ে সব কাম শেষ। ওইটা তো হলো ভণ্ডামি। কিন্তু একটা ওষুধ আসলেই এইরকম, যেটা সব রোগের মহৌষধ। ওটার নাম হলো ইস্তেগফার। ওটার নাম কি? ওরা আজীব এক আমল এটা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে। আয়েশা বলতেছেন, হযরত, এলাকার ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির জন্যে যদি হইতো ভালো হইতো, দোয়া করেন। তো হযরত হাসান বসরি আমল শিখাইয়া দিছে, যাও যাও যাইয়া ইস্তেগফার পড়ো বেশি বেশি, বৃষ্টি আসবে। চলে গেছেন। আরেক লোক আসছে, যাইয়ানি। আরেক লোক আসছে, হুজুর ঋণ 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 যায় না, যেগুলো আপনারা আমাদেরকে শোনান, একটু দোয়া করেন হুজুর, ঋণ যায় না, বড় মুসিবতে আছে। আচ্ছা, তা হাসান বসরির কাছে এসে এই কথাই বলছে, হুজুর বড় অভাবে আছে। তা হযরত হাসান বসরি বলেন, বাসায় যাইয়া বেশি বেশি ইস্তেগফার পড়ো। কদিন পর আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে আসি, বড় বিপদে। হযরত হাসান বসরি তাকেও চিকিৎসা দিয়ে দিয়েছেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। কদিন পর আরেক লোক আসছে, হুজুর একটা বাড়ি বানাইতে চাই, পারতেছি না, দোয়া করেন। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। তো দরবারের খাদেম বলে, হুজুর বুঝলাম না কিছু। আমি হইলে বলতাম, কি ব্যাপার, এটা কি গুলিস্তানের হালুয়া নাকি হুজুর? সব রোগের একই ওষুধ। তা হযরত হাসান বসরিকে খাদেম এসে বলতেছে, হযরত যে আসে আপনি খালি চিকিৎসা ইস্তেগফার দিয়ে দেন। বলে, এটা আমার প্রেসক্রিপশন না, এটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবস্থাপত্র। উনি ইস্তেগফার এই এই কাজের জন্য দিয়েছেন, আমিও দিলাম। আল্লাহ তাআলা নবী নূহের এই প্রেসক্রিপশনকে পছন্দ কইরা সূরা নূহের অংশ বানায়া, কোরআনের অংশ বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলতেছেন, নবী নূহ বলেন, আমি আমার কওমকে জানাইয়া দিছি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। বলে কি লাভ? 1 নম্বর লাভ, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। 1 নম্বর লাভ। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কত বৃষ্টি দরকার, প্রবল বর্ষণ আল্লাহ তাআলা করাবেন ইস্তিগফারের বরকত। 2 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের কষ্টে আছো, অভাবে আছো, ঋণগ্রস্ত, তো আল্লাহ মালে বরকত দিবেন, বেশি বেশি ইস্তিগফার করো। কোরআনের কথা সূরা নূহের মধ্যে আসছে। 4 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তানের ঝামেলা, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহ ঝামেলা কমায়া দিবেন। 5 নম্বর, বাড়ি ঘর নাই, তো আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, খালি ঘর চাইছো, আল্লাহ বাগান বাড়ি দিবেন, যেখানে লেকও থাকবে, সুন্দর দক্ষিণা বাতাস, ভালো করে বড় আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এগুলা কার কথা ভাই? আল্লাহ তো এটা বলছেন। নবী বলেন, এই একবারে শুনে রাখো, যে ইস্তিগফারকে নিজের জীবনের অংশ বানায় নেয়, লাজিম করে নেয়, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে বাঁচায় দেন। কেন? ওই আবার জায়গাত আসেন, গোড়ায় আসেন, আবার জায়গায় আসেন। ওই যে গুনার কারণে ছাতা ফুটা হয়ে গেছে, রহমতের ছাতা, মনে আছে কথা? রহমতের ছাতা ফুটা হয়ে গেছে। এখন কি করা? বলে, ছাতা জোড়া লাগাও, ফুটা বন্ধ করো, তো বিপদ আসা বন্ধ হবে। বলে, আরে এই ছাতা ফুটা কেমনে জোড়া লাগাবো? রহমতের ছাতা তো দেখি না, তো জোড়া লাগাবো কেমনে? বলে, হ্যাঁ ব্যবস্থা আছে, রহমতের ছাতার ওই ফুটার মধ্যে ইস্তিগফার লাগায়।
কি লাগায় দাও? ইস্তিগফার দিয়া ওই রহমতের ফুটা, ওই ছাতা যে ফুটা হয়েছে কি দিয়া? গুনাহ দিয়া। ওই জায়গায় ইস্তিগফার দিয়া জোড়া লাগায় দাও, তো রহমতের ওই ছাতার ফুটা বন্ধ হয়ে গেলে বিপদ আসা বন্ধ হয়ে যাবে। গোরাত আসেন আবার কি আলোচনা চলতেছে গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা, মনে আছে কথা? এতক্ষণ কথাগুলো কেন বললাম এইবার বুঝেন। গুনার কারণে নগদে কিছু বিপদ আপদ আসে, গুনার ফসল। গুনাহ থেকে বাঁচার সহজ রাস্তা হচ্ছে ওই বিপদগুলোর দিকে বারবার দেখা। এই বিপদ কেন আসছে? বলে আমার গুনার কারণে। এই বিপদ কেন? গুনার কারণে। এইভাবে বিপদগুলোর দিকে তাকাইলে গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন গুনার কারণে কি কি বিপদ আসে? যেমন একটা বিপদ, আল্লাহ তাআলার চেহারা থেকে নূর উঠায় আনে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, ঘৃণা লাগে। সুন্দর অসুন্দরের ব্যাপার না। আব্দুল উজ্জারে চিনেন? আব্দুল উজ্জা নাম শুনছেন? আব্দুল উজ্জা নাম তো শুনছেনই। এই যে আমি বলছি শুনছেন না? জিজ্ঞেস করি কে, বলতে পারেন না, থাক ওটা বাদ দেন। আবু লাহাবরে চিনেন? এটা ভালো চিনেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সূরা লাহাবের মধ্যে আল্লাহ যাকে ধিক্কার দিয়েছেন ওই আবু লাহাব, চিনেন তো? চিনেন তো? অথচ আব্দুল উজ্জা চিনলেন না। আরে আবু লাহাবের নাম তো আবু লাহাব না, আবু লাহাবের নাম তো আব্দুল উজ্জা, অথচ নামই চিনেন না। চিনতেছেন আবু লাহাব, আবু লাহাব তার নাম না। আবু লাহাব মানে কি? লাহাবুল আগুনের স্ফুলিঙ্গ। আবু মানে ওয়ালা, মানে লাল চেহারাওয়ালা ছিল, যেন চেহারা দিয়ে আগুন ঝরে, এই জন্য তাকে বলা হয় আবু লাহাব। সোজা বাংলা তর্জমা হইল লাল্লু। লাল্লু আবু লাহাব মানে এই যে লাল চেহারা, দেখলে মায়া লাগে না ঘৃণা লাগে? 1400 বছর পরেও নামটা শুনলেও তো ঘৃণা লাগে। আচ্ছা অনেক দূর, আপনাকে বুঝতে কষ্ট হবে। আচ্ছা আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিনেননি? ওই রকম লাল চেহারাওয়ালা এখানে আসেননি দুই একজন? অথচ ওই চেহারাটার দিকে তাকাইলে মোহাব্বত মায়া লাগে না ঘৃণা লাগে? আর একজন আল্লাহওয়ালা কালো কুচকুচে চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। এটা গুনার ফসল। গুনার কারণে আল্লাহ চেহারা থেকে মায়া মোহাব্বত উঠায় আনে। গুনার আরেক ফসল হচ্ছে বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, অধীনস্থ কথা শুনে না, আসে তাবিজের জন্যে হুজুরের কাছে। হুজুর একটা তাবিজ দেন। কেন? বলে বউ তো কথা শোনে না। মাশাআল্লাহ। আরে দোস্ত, তোমার বউয়ের সাথে তোমার দূরত্ব তৈরি হয়েছে কি কারণে? আগে কারণ বের করো। তাবিজ লাগলে দিব না, অসুবিধা নাই, কিন্তু একটা কথা মনে রাখো, তাবিজ তোমার দরকার বড়টা। তোমার দরকার কত বড়? কমপক্ষে 100 তলা বিল্ডিং সমান একটা তাবিজ দরকার। কেন? বউরে তুমি কি কি অল্প কিছু দাও, একটু খাওন, একটু জামা, একটু থাকার ব্যবস্থা, এটা দিয়েই তোমার এত দাবি, বউ কথা শোনে না, তাবিজ লাগবে। তো তোমার আল্লাহ তোমার এত নিয়ামত দিছে, তোমার বউ কেমনে কথা শুনবে? তুমি তো তোমার মালিকের কথা শোনো না। বউ কথা শুনবে এই জন্য যদি তাবিজ একটা লাগে এতটুকু, তো তুমি তোমার মালিকের কথা শোনানোর জন্য তোমারে 100 তলা বিল্ডিং এর মতো একটা সাইজের তাবিজ দেওয়া দরকার। দিলে দিলে মোহাব্বত তাবিজ দ্বারা তৈরি হয় না। প্রত্যেকটা জিনিসের জোড়া দেওয়ার তৃতীয় আরেকটা জিনিস আছে, বুঝেন? বুঝেন? প্রত্যেকটা দুইটা জিনিসকে জোড়া দেওয়ার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে। যেমন দুই কাপড়ে জোড়া দিছি, তৃতীয় জিনিস কি? সুতা। কাটে কাটে জোড়া দিছি, তৃতীয় আরেকটা জিনিস আছে, তার কাটা বা আঠা। এটা জোড়া দিছি, তৃতীয় আরেকটা জিনিস আছে, ইট সিমেন্ট, সিমেন্ট বালু। এইরকম লোহায় লোহায় জোড়া দিছি, তৃতীয় জিনিস হলো আগুন। আগুন দিয়ে জ্বালায় দুইটাকে জোড়া দিয়ে দিছি। দুই দিলকে জোড়া দেওয়ার জন্য তৃতীয় আরেকটা বস্তু আছে। ওইটা কি? ওটা আমি আপনি নির্দিষ্ট করলে হবে না, মালিক জানায়া দিছেন। সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা নেক আমল করে, ইমানদার যদি নেক আমল করে, আল্লাহ বলেন তাবিজ লাগবে না, তাদের দিলে দিলে আমি আল্লাহ জোড়া লাগাই দেব, মহাব্বত তৈরি করে দিব। আল্লাহ বলতেছেন মহাব্বত তৈরি হয় না কেন? বলে আমার টাকা আছে, বউরের দামি একটা শাড়ি দিলেই দেখবো সব ঠিক। মনে মনে ভাবতেছেন না? এই আপনি যে ভাবতে পারেন এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। এই জন্য শাড়ি দিবি, শাড়ি
শাড়ি দিয়ে তুই মন জয় করবি। আরে শোন বান্দা, মনকে জোড়া লাগানোর দায়িত্ব একমাত্র আমার। আমি চাইলে জোড়া লাগাই, আমি চাইলে আলাদা করি। তুই সারা দুনিয়ায় যা কিছু আছে খরচ করলেও জোড়া লাগাইতে কথা কার? আল্লাহ বলতেছেন সূরা আনফালের মধ্যে আসছে, মালিক বলেন وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া লাগাই আমি। বলে আমি টাকা খরচ করলে কয় টাকা খরচ করবি? কোটি টাকা। আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে জমিনের উপর সব যদি খরচ করো, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া তুমি লাগাইতে পারবা না। কেন? ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, দিলে দিলে জোড়া লাগায় একমাত্র কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে ধর্ণা দাও। আল্লাহ কইছে আমার কাছে আইছো তো আমি জানাই দিছি, দিলে দিলে মহব্বত তৈরি করব দুই কামে। ঈমান ঠিক করো, আমল ঠিক করো, দিলে দিলে মহব্বত তৈরি হয়ে যাবে, তাবিজে কাজ হবে না। তো যখন দেখবেন বউ কথা শুনে না, তা আপনি বুঝবেন আমিও তো আমার রবের কথা শুনি না, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। ছেলে কথা শুনে না, মনে মনে চিন্তা করবেন আমিও তো আমার মালিকের কথা শুনি না, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও অনেক কারণ আছে, এক দুইটা কারণ বলে আমি শেষ করতেছি, সামনে যাইতে হবে, ঘড়ির টাইম আমাকে বলে তাড়াতাড়ি কর। অপ্রাপ্তির হতাশা, অপ্রাপ্তির হতাশা গুনার ফসল। অপ্রাপ্তির হতাশা মানে রাস্তায় দাঁড়ায় আছেন, একজনে পাঁচরও হাঁকায় যাইতেছে আর তাকায় রয়েছেন, লে ভোগ করে গেলি আল্লাহ দিছে তোরে। এই যে আফসোস, এটা গুনার শাস্তি। আল্লাহ ওয়ালারা কখনো দুনিয়া দেখে আফসোস করে না, আল্লাহ ওয়ালারা বরং শুকরিয়া আদায় করে, আল্লাহ এই পরীক্ষায় তুমি আমারে ফালাও নাই। দুনিয়া দেখে যদি আফসোস লাগে তো বুঝবেন এটা গুনার শাস্তি, গুনার শাস্তি। অপ্রাপ্তির হতাশা এটা ভয়ঙ্কর জিনিস। আরেকটা শোনাই, আমি সামনের দিকে যাই। গুনার শাস্তি, অভাব যায় না, কামাই তো অনেক, বেতন কত? আয়সা আমাদের কাছেই তো বলে দোয়া করেন হুজুর, অভাব তো যায় না, সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে। বেতন কত পান? লাখ দুয়েক পাই। কত? তো লাখ দুয়েক পান বেতন, কাম হয় না, মানে জিনিসপত্রের যেই দাম হুজুর। মানে কি? মানে হচ্ছে আমরা রিজিক মনে করি বেশিকে না, চাহিদা পূরণ হয় যা দ্বারা, ওইটা হইল রিজিক। আল্লাহ আমাকে দিছেন বেশি কিন্তু চাহিদা বাড়াইয়া দিছেন, তাইলে আমার আলটিমেট সব লস, মাইনাস। আমার চাহিদা হইল 3 লাখের, আল্লাহ আমার দিছেন 2 লাখ, তো আমার 1 লাখের শর্ট, সারা জিন্দিগি আফসোস। আর যে আল্লাহ ওয়ালা, আল্লাহ তার চাহিদা কমাইয়া দিছেন। গ্রামের একজন মসজিদের ইমাম, ও ভাই বেতন কত পান? 6000 ধরা, সব মাসে ক্লিয়ার হয় না, তো কেমনে চলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। হুজুরের বউরে যায় জিজ্ঞেস করেন, তোমার জামাই বলে 6000 পায়, তাও বলে ক্লিয়ার না, কেমনে চলো? আলহামদুলিল্লাহ, খানায়ও কষ্ট নাই, থাকায়ও কষ্ট নাই, পড়ায়ও কষ্ট নাই, খুব সুখে আছি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ জরুরত কমাইয়া দিছে। আল্লাহ তার কাছে অর্থ পাঠাইছে কম, কিন্তু জরুরত কমাইয়া যা পাঠাইছে ওইটাই তার জন্য যথেষ্ট। তোমার আর আমার কাছে লাখ লাখ পাঠাইছে, কিন্তু জরুরত দিছে বাড়াইয়া। এখন সবসময় শর্ট পইরেই থাকে, বলে এটা কিসের ফসল? গুনার ফসল। অভাব যদি না যায় তো বুঝতে হবে কিসের ফসল? গুনার ফসল। কি করা লাগবে? বলে গুনাহ পরিষ্কার করো, গুনাহ ছেড়ে দাও, এই ঝামেলা আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই একটা বললাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা, যে গুনার কারণে যে সমস্ত বিপদগুলো হয় দুনিয়ায়, ওগুলার দিকে বারবার দেখা, এই বিপদ কেন, এই বিপদ কেন। সব বিপদের মূলে হচ্ছে আমি গুনাহ করি। তো গুনাহ ছেড়ে দেওয়া কি হবে বলেন? সহজ হবে ইনশাআল্লাহ। একটা বললাম। 2 নাম্বার, এখন থেকে বেশি মনোযোগী হন। এতক্ষণ খালি আমার সাথে জুড়লাম, এতক্ষণ আমার সাথে জুড়লাম, হ্যাঁ, এখন একটু বেশি মনোযোগী হব আমরা। সামনে যারা আছি লড়ালড়ি করবো না, আমার মনোযোগ নষ্ট হয়ে ভাই সব শেষ। উড়াধুরা কথাবার্তা আমরা বলতে পারবো না, লাইনের কথা বলবো, মনোযোগ নষ্ট হইলে হারাইয়া যাব। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার
সহজ রাস্তা। আল্লাহর লাজ দিলের মধ্যে লালন করা, আল্লাহর লাজ, লজ্জা। কিসের লজ্জা একটু বুঝে, কিসের লজ্জা? আমি আমার ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে, বাচ্চা কি বলবে। আমি আমার বন্ধুর সামনে গুনাহ করতে চাই না, আমার ইমামের সামনে গুনাহ করতে চাই না, আমার মুসল্লির সামনে গুনাহ করতে চাই না, আমার মা আমার বাবার সামনে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না। মানুষ কি বলবে? কি আজীব তামাশা! এরে ভাই, দরজা জানলা আটকায়া তুমি গুনাহ করতেছো যেন মানুষ না দেখে, তো তোমার একটুও চিন্তা নাই যে মানুষ দেখবে এই ভয়ে আমি দরজা জানলা লাগায়া দিলাম, মাখলুকের ভয়ে আমি নিজেকে আড়াল করলাম, অথচ খালেকের দরজা খোলা, অথচ আমার মালিক দেখতেছেন। তার মানে একটা বাচ্চার চেয়ে আমি আমার মালিকের ইজ্জত কম দেই, একটা ছোট্ট শিশুকে আমার মালিকের চেয়ে বেশি সম্মান দিছি, তার ভয়ে গুনাহ করলাম না, লজ্জা লাগে। এই লাজ মালিকের রাখা। কি মনে হয় আমি আর আপনি যখন একা হয়ে যাই, কি মনে হয় মালিক আমারে বুঝি কেউ দেখে না? না, আমারে কেউ দেখে না। অথচ আল্লাহ বলতেছেন দেখি না, মানে আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাআলা তাকায় রইছেন, আল্লাহ দেখতেছেন, সে কি জানে না? বলে কিভাবে দেখে? সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি আপনার দিকে সরাসরি তাকায় রয়েছি। আল্লাহ আমার আর আপনার দিকে সরাসরি তাকায় রয়েছে। শুধু কি তাকায় রয়েছেন? অনেক সময় তো আমরা গাফলতের তাকায়া থাকি, অমনোযোগী তাকায় রয়েছি, ভাবতেছি আরেকটা, সামনে দিয়ে কে আসলো গেল টের পাই না। আল্লাহ কি ওই রকম তাকায় রয়েছেন? আল্লাহ বলেন না, ওই রকম তাকায় রই নাই। নবীকে ডাক দিয়া বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি ওই রকম গাফলতের তাকায় রই নাই। মিরসাদ হচ্ছে ওই অবস্থা, শিকারী যখন শিকার করতে যায় তখন চূড়ান্ত সতর্কতার সাথে আগায়, আস্তে আস্তে তার তাক করে, পা ধীরে ধীরে ফেলে, নিঃশ্বাস ধীরে ধীরে ফেলে, যেন শিকার টের না পাওয়া যায়। হঠাৎ মুখ্যম সময় পাইলে তীর ছুঁড়ে ফেলে, এই অবস্থাটাকে বলে মিরসাদ। আল্লাহ বলতেছেন আমি শুধু তাকায়া রই নাই, এ নবী ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব তো উৎপাইতা রয়েছে, যে কোনো মুহূর্তেই বান্দাকে খপ করে ধরে ফেলতে পারে। কি মনে হয় আমি যখন গুনাহ করি, কি মনে হয় আমারে কেউ দেখতেছে না? না। আর আল্লাহ বলতেছেন কেউ জানতেছে না। আল্লাহ বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের আড়ালে কার দিকে তাকাইছো আমি ওইটাও জানি, দিলে দিলে কি বাজে কল্পনা করতেছ আমি ওইটাও জানি। বলে দিলের ভেতরটা মনে করছো ভেতরেই থাকবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়াহুসিলা মাহফিস সুদূর, ওয়াহুসিলা মাহফিস সুদূর, ভিতরে যা কিছু আছে সব মালিকের সামনে জমা হয়ে যাবে। কি মনে হয় তুমি একা, তোমার সাথে কেউ নাই, এজন্য গুনাহ করতেছ, তাই না? আল্লাহ বলতেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। এরে বান্দা তুই কই যাবি, তুই যেখানে যাবি আমি ওই জায়গায় তোর সাথে আছি। যাও এমন জায়গায় যায় গুনাহ করো, আমি হাসান জামিল অনুমোদন দিয়ে দিলাম। এমন জায়গায় যায় গুনাহ করো ভাই, যেই জায়গায় তোমার বিশ্বাস যে আমাকে সবাই না দেখলে মালিকও দেখে না, এমন এক জায়গায় যায় গুনাহ করো, কোনো সমস্যা নেই, যাও। আর লাজ তো রাখো, যেই সন্তানের লজ্জা তুমি করতেছো ওই সন্তান তোমারে কি দিছে? যেই বিবির লজ্জা তুমি করতেছো, যেই উস্তাদের লজ্জা তুমি করতেছো ভাই, ওই উস্তাদ তোমাকে কি দিছে ভাই? আর মালিক কি দিছেন? একটু লাজ তো রাখো। মালিক যেন আমি যখন গুনাহ করি মালিক শুধু দেখেন না, মালিক ঠিক ওই কথাটা মনে করাইয়া দিয়া আমার পেছন থেকে ডাকতে থাকেন, পেছন থেকে ডাকতে থাকেন। আমি আর আপনি যখন গুনাহ করতে আগাই তো আমাদের ওই দিল নাই যে মালিকের ডাক শুনতে পাই, কিন্তু মালিক প্রত্যেকটা বান্দাকে তখন ডাকেন। কি বইলা ডাকেন? যে এরে বান্দা আমি করিম রব, আমি করিম রব। করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, যিনি না চাইতেই দেন। তো আল্লাহ বলতেছেন তুই দেখ তোরে কত কিছু দিছি, তুই আমার কাছে চাস নাই। তোর ওই সুন্দর চোখগুলো আমি দিছি, তুই তো চাস নাই। তোর ওই সুন্দর কান আমি দিছি, তুই তো চাস নাই। ওই ভুরু লাগাইয়া দিছি, দেখ চাস নাই। আরে এমন শ্রেষ্ঠ নবী দিছি, তুই তো চাস নাই। তোর নেতা, আরে ভাই আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য জেল খেটেছেন বলেন? আমার আর আপনার নেতা কতদিন আমাদের জন্য না খায়া ছিলেন? আমার আর আপনার নেতা
কতদিন আমাদের জন্যে শরীরটা ক্ষতবিক্ষত করেছেন। আমার আর আপনার নেতা কয়বার নিজের দাঁতকে শহীদ করেছেন, আমাদের জন্য কতবার মাথা মোবারককে টুকরা টুকরা করেছে, ক্ষতবিক্ষত করেছে, কয়দিন করেছে। কয়দিন আমার নেতা আমার জন্য অপেক্ষায় বসে থাকেন, অথচ আল্লাহ এমন এক বড় নিয়ামত নবী দিয়েছেন, যেই নবী আমার আর আপনার জন্য জেল খেটেছেন, যেই নবী আমার আর আপনার জন্য না খেয়েছিলেন, যেই নবী আমার আর আপনার জন্য তার দেহ মুবারককে রক্তাক্ত করেছেন, যেই নবী আমার আর আপনার জন্য তার মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছেন, তার দাঁতকে শহীদ করেছেন। আরে শুধু তাই না, আজও অপেক্ষা করতেছে কখন আমি আর তুমি যাব, আমাদেরকে সুপারিশ করায়া মালিকের দরবার থেকে ছুটাইয়া আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কত বড় নিয়ামত মালিক দিছেন। আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, মালিক ঠিক ওই কথাগুলো বলে বলে ডাক দিয়া আমাকে সতর্ক করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? আরে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। তো বান্দা হয়তো বলতে পারে আমাকে না চাইতে আপনি কি দিছেন? তো আল্লাহ বলেন, আরে জালেম, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা, দেখ আমি কি না দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দেখ কি সুন্দর করে তোর চেহারা সাজাইছি, তোর মতো সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই নাই। দেখ তুই, তোর চোখের সামনে কি সুন্দর একটা শাটার লাগাই দিছি, ময়লা আসলে এটা ঢাইকা দেয় তোরে, একটু ময়লা আসলে এটা টিপ মারে, আর ঝাড়ু লাগাইয়া দিছি, পানি আসে ওই ঝাড়ু দিয়া পরিষ্কার করে তোর চোখকে যেমন তেমন করে দিই। তুই বুঝিস না কেন? কি সুন্দর করে তোরে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখ জালেম, নিজের মুখের দিকে তাকায়া দেখ। আরে তোর ওই করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেললো? এরে যুবক ভাই আমার, আমি আর তুমি যখন এই চোখ দিয়া গুনাহ করি, তো মনে করো মালিক ওই মুহূর্তে আমার আর তোমার ডাকতেছেন, এই মানুষ, এই মানুষ, তুই যে চোখ দিয়া তাকায় রইছস যার দিকে, ওই নায়ক নায়িকা তোর চোখ বানায় নাই, আমি আল্লাহ না চাইতে ওই চোখ তোরে দিছি। আমি আর তুমি যখন হেডফোন লাগায়া লাগায়া গান শুনি, ঠিক ওই মুহূর্তে মালিক ডাকতে থাকেন, আরে জালেম, এ মানুষ, করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? তোর ওই গায়ক গায়িকা এই কান দেয় নাই, না চাইতেই আমি করিম রব তোর ওই নিয়ামত দিছি। মালিকের লাজ তো রাখো। এত এত নিয়ামত পায়া, এত এত নিয়ামত পায়া ওই মালিকের নাফরমানি কেমনে করব? গুনাহ করার সময় চিন্তা লালন করি, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা বললাম। 3 নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা বলতেছি, মালিক দেখতেছেন। 2 নম্বর। 3 নম্বর, মালিকের সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, এই আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে। ওই দাঁড়াইলে কি হবে? আমি অস্বীকার করব, আমি করি নাই গুনাহ। মালিক বলেন, কোনো সুযোগ নাই রে বান্দা, অস্বীকার করবি মুখ দিয়া, আমি ওই মুখের তালা মেরা দিব, কথা বলা বন্ধ, সাক্ষী চলে আসবে। বলে কে সাক্ষী দিবে? তো আল্লাহ বলতেছেন, তোর হাত সাক্ষী দিবে, তোর পাও সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর কান সাক্ষী দিবে, হ্যাঁ তোর চামড়া সাক্ষী দিবে। যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করছস ওই জায়গা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। যান গুনাহ করে এমন জায়গায় করে যে জায়গা যেন সাক্ষী না দিতে পারে। দেখেন কোন জায়গায় জায়গা করে। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সব বলে দিবে, দাঁড়ায় দাঁড়ায় কি করছেন সব বলে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে।
মানুষ ক্ষোভ আর দুঃখে চামড়াকে বলবে তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি তুই? তোর না কত ঘষা মাঝে আমি রাখতাম, কত যত্ন নিতাম, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি কি করব? আমি কি করব? সাক্ষী শেষ, নিজের সাথেই তো 6টা জমিন সাক্ষী, পাও সাক্ষী, হাত সাক্ষী, চোখ সাক্ষী, কান সাক্ষী, চামড়া সাক্ষী, 6টা তো হয়ে গেছে নিজের সাথে যুক্ত। সাক্ষী কিন্তু শেষ হয় নাই, কিরামান কাতিবিনও সাক্ষী, আসল সাক্ষী তো রয়ে গেছে, আসল সাক্ষী রয়ে গেছে। আমার আমল নামা হইল আসল সাক্ষী, সব লেখা আছে। সূরা হাক্কার মধ্যে আসছে, আহা বাম হাতে যখন আমল নামা আসবে, মালিক বলতেছেন, হালতটা মালিক জানায় দিতেছেন যেন আগের থেকে সতর্ক হই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যার আমল নামা বাম হাতে আসবে, আল্লাহ বলেন সে আমল নামা দেখে বসবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যে আমার না দেওয়া হইতো, ওলা মাদ্রি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এ পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা দিয়া সব পরিবর্তন করছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না, ক্ষমতার দাপট দেখাইছি, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না, আমার ক্ষমতাও তো শেষ। আমল নামা পইড়া চমকায়া উঠবে। এতক্ষণ তো আমল নামা দেখাই ভয় পাওয়া গেছে, যেই না আমল নামা খুলবে, খুইলাই তো চমকায়া যাবে, আয় এটা কেমন আমল নামা, মালি হাজাল কিতাব, চিৎকার করে সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা খুইলাই তো চিৎকার করে কান্না শুরু করবে, মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আরে ভাই, মালিকের সামনে দাঁড়ানোর এই ভয় লালন করো, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। উল্টা যদি হইতো, মালিকের ভয়ে যদি গুনাহ ছেড়ে দেই, তো মালিক বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। কয়টা গেল ভাই? হ্যাঁ, 3টা গেল। চতুর্থটার ব্যাখ্যায় যাব না, আমার সময় কম। চতুর্থ আরেকটা কারণ, যেই মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আচ্ছা, এখানে বসে বসে গুনাহ করতেছেন, গুনাহমুক্ত আছি আমরা আলহামদুলিল্লাহ। এই যে গুনাহমুক্ত আছেন, আপনাদের কষ্ট হচ্ছে? এটার কারণ কি? পরিবেশ। পরিবেশ কি? এই পরিবেশটাই আমাকে গুনাহমুক্ত রাখতেছে, এবং এটা আমার জন্য সহজ। কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ ওয়ালাদের কাছে থাকলে গুনাহমুক্ত থাকা সহজ হয়ে যায়। এটা হচ্ছে চতুর্থ নাম্বার। গুনাহমুক্ত থাকতে চাও, নিজে নিজে মুশকিল, কোন আল্লাহ ওয়ালার সোহবতে যাও, কোন হক্কানি আলেমের কাছে বারবার যাও, তাদের সাথে ইসলাহি সম্পর্ক করো, দিলের হালত জানাও, তার পরামর্শ মতো চলো, তো ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম গুনাহ ছেড়ে দেওয়ার সহজ রাস্তা 4টা বললাম। 1 নাম্বার, গুনার কারণে যে বিপদগুলো আসে, এই বিপদগুলোর দিকে বারবার দেখা, তাইলে এটা দেখলে গুনাহ ছেড়ে দেওয়া কি হবে?